ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শিক্ষার ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা একটা ট্রাভেলগ দেখব। ট্রাভেলগ অর্থটা আমাদের কাছে নতুন, আপনারা অনেকে জানেন না। ট্রাভেলগ হচ্ছে একটা সাহিত্য, যেমন আমরা শর্ট স্টোরি বলি, আমরা নোভেল বলি, আমরা ড্রামা বলি। এরকম ট্রাভেলগও একটা সাহিত্য, ভ্রমণ কাহিনী, অর্থাৎ ভ্রমণ করে লিখিত, ভ্রমণ করে তার এক্সপিরিয়েন্স লেখা যেই সাহিত্য, সেটাকে ট্রাভেলগ বলি। তো আশা করি এই শব্দটা আপনাদের ভবিষ্যতে অনেক কাজে দিবে। জার্নি টু জেরুজালেম, অর্থাৎ হেডলাইনটা, টাইটেলটা হচ্ছে জেরুজালেমে ভ্রমণ, জার্নি টু জেরুজালেম। এখানে টু প্রেপোজিশনটার দুই পাশে দুইটা নাউন বসছে। জার্নি ভ্রমণ, নাউন জেরুজালেম, জেরুজালেমে ভ্রমণ। জেরুজালেম কোথায়? ইসরায়েলে জেরুজালেম অবস্থিত। বিভিন্ন সকল ধর্মের জন্য এটা একটা তীর্থস্থান, এই কারণে এটা একটা মাচ সর্ট আফটার সিটি ইন দ্য ওয়ার্ল্ড। তো আমরা এখানে একটা সাব হেডলাইন আছে, আফটার আওয়ার স্পিরিচুয়াল জার্নি টু দ্য ওল্ড সিটি। জেরুজালেমের একটা শহরের নাম হচ্ছে ওল্ড সিটি। তো এটার যেহেতু বলছে এটা ধর্মীয় বিশেষ ফ্লেভার আছে, এই কারণে বলছে আফটার আওয়ার স্পিরিচুয়াল জার্নি টু দ্য ওল্ড সিটি। আমাদের ওল্ড সিটিতে জার্নির পরে অ্যান্ড ওয়েস্ট ব্যাংকে জার্নি করার পরে, ভ্রমণ করার পরে, দ্য রিয়েলিটিস অফ লাইফ, জীবনের আসল সত্য জিনিসটা ওইখানের কট আপ টু আস, আমাদের কাছে ধরা খেলো, আমরা বুঝতে পারলাম, জীবন সম্পর্কে বুঝতে পেলাম। প্রলগ অর্থ কি? প্রলগ অর্থ হচ্ছে পূর্বকথা, ইন্ট্রোডাকশন। যেই কোনো সাহিত্যে আমরা লেখকের সূচনামূলক বক্তব্যকে প্রলগ বলি। প্রলগ অর্থটা দেখব। প্রলগ হচ্ছে সেপারেট ইন্ট্রোডাক্টরি সেকশন অফ এ লিটারেরি, ড্রামাটিক আর মিউজিক্যাল ওয়ার্ক। অর্থাৎ সাহিত্যের প্রাথমিক যে আলোচনা সেটাকে প্রলগ বলে। প্রলগকে ইন্ট্রোডাকশনও বলে, ফরওয়ার্ডও বলে, পূর্বকথা। এক কথায় আমরা কোনো বই যদি লেখে, লেখকদের কিন্তু দেখবেন একটা পূর্বকথা আছে। অর্থাৎ প্রলগ বলতে সহজ ভাষায় একদম যে মানে এই যে লেখাটা, টোটাল লেখাটার মানে এটাও একটা সাব হেডলাইন মনে করতে পারেন। হ্যাঁ, একটা পূর্বকথা মানে এটা কী নিয়ে লেখা, সেই একটা মানে জিস্ট, একটা মানে পয়েন্ট এখানে থাকবে। জিউস মানে কি? ইহুদিরা কনসিডার বিবেচনা করে, দ্যামসেলভস তাদেরকে, টু বি দ্য গডস চুজেন পিপল। ইহুদিরা মনে করে, কনসিডার মানে থিঙ্ক, এখানে এটা হচ্ছে বার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যে ইহুদিরা মনে করে তাদেরকে যে তারা গডস চুজেন পিপল, যার সৃষ্টিকর্তার তারা বিশেষ ব্যক্তি তারা। তারপর ভার্ব প্লাস আইএনজি বলবে বিশেষ ব্যক্তি কিভাবে সেটা আরও ক্লিয়ার করবে। বিলঙ্গিং টু দ্য প্রমিসড ল্যান্ড, অর্থাৎ যে প্রমিসড ল্যান্ড, সেই ল্যান্ডের পবিত্র ভূমি তাদের, এরকম আর কি। প্যারাডক্সিক্যালি অর্থ হচ্ছে আয়রনিক্যালি। হ্যাঁ, দে অলসো বিলিভ, তারা আরও বিশ্বাস করে, দ্যাট আ মাসাইয়া উইল কাম, একজন মাসাইয়া আসবে। এখানে দে অলসো বিলিভ, এটা হচ্ছে মেইন ক্লজ। আর দ্যাট দেয়ার শুরু হইলেই একটা সাবঅর্ডিনেট কনজাংশনের একটা সাবঅর্ডিনেট ক্লজ। তারা কি বিশ্বাস করে, এই দে মানে হচ্ছে এখানে এই যে জিউস বসছে, জিউসদের পরিবর্তে এখানে দে বসছে। আমি বলি যে প্রোনাউনের রেফারেন্স নাউনগুলো ক্লিয়ার হইতে হবে। তো জিউসরা কী করে? বিশ্বাস করে। কি বিশ্বাস করে? এটা কিন্তু নাউন ক্লজ। এটুকু হচ্ছে কি? নাউন ক্লজ। কি বিশ্বাস করে? এ বিলিভের অবজেক্ট এইটুক। এটা নাউন ক্লজ। ক্লজ তিন প্রকার, সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, একটা অ্যাডভার্ব ক্লজ। এখানে বিলিভ ভার্বের অবজেক্ট হিসেবে বসাতে এটাকে নাউন ক্লজ বলছি আমরা। আর ক্লজ মানে কি? সাবজেক্ট ভার্বকে ক্লজ বলে। যেমন মাসাইয়া, এটা হচ্ছে সাবজেক্ট। তারা বিশ্বাস করে কি? মাসাইয়া উইল কাম, একজন শেষ নবী আসবে। মাসাইয়া বলতে বিভিন্ন ধর্মের বিশ্বাসে বিভিন্ন, যেমন আমাদের মুসা নবীকে, তারপর খ্রিস্টানরা বলে জেসাস মানে ঈসা নবীকে। এভাবে তারা এরকম মাসাইয়া, তাদেরও একজন এরকম নবী আছে। তো ইহুদিরা বিশ্বাস করে যে মাসাইয়া উইল কাম, তাদের এই শেষ নবী আসবে। টু এন্ড ওয়ার অ্যান্ড কনফ্লিক্ট, তিনি আইসা কি করবে? এন্ড করে দিবে, শেষ করে দিবে সকল যুদ্ধ এবং সংঘর্ষ শেষ করবে। ইউনাইট পিপল, মানুষকে একত্র করবে। অফ অল রিলিজিয়নস অ্যান্ড রেসেস, সকল ধর্মের, সকল গোত্রের মানুষকে সে একত্র করবে। অ্যান্ড এস্টাবলিশ পিস, এবং তিনি স্থাপন করবে পিস, শান্তি স্থাপন করবে। অ্যান্ড রাইটিয়াসনেস অর্থ হচ্ছে ন্যায়পরণতা। রাইটিয়াসনেস মানে কি? ন্যায়পরণতা স্থাপন করবে। ইন গডস কিংডম, মানে সৃষ্টিকর্তার এই পৃথিবীতে, এই রাজ্যে তিনি শান্তি প্রতিষ্ঠা করবে। তো এইটুকু হচ্ছে প্রলগ এই ট্রাভেলগটার। আমরা মূল পার্টে চলে যাব। তো তার পূর্বে আপনাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আপনারা যদি কমেন্ট করেন এবং লাইক দেন, তাহলে আমি আরেকটা নতুন ক্লাস তৈরির মিনিং খুঁজে পাই। কারণ আমি কার জন্য ক্লাস তৈরি করছি, সে যদি রেসপন্ড না করে, তাহলে কিন্তু আস্তে আস্তে আমি
ক্লাস তৈরি করতে নিরুৎসাহিত হব। তো চলেন আমরা মূল ক্লাসে চলে যাই। ইন মে 2023, এখানে কত সময় বোঝাইছে? 1 বছর না, এটা হচ্ছে 1 মাস বোঝাইছে। মে 2023 সালের মে মাসে মাই ওয়াইফ অ্যান্ড আই, এখানে সাবজেক্টটা কীভাবে, প্রথম আই বসতে পারলো না, তারপরে মাই ওয়াইফ মানে বসাইলে হইতো না। তো এই যে এখানে মাই ওয়াইফ পরে আই বসাইছে, এটা কিন্তু একটা গ্রামার। এটা হচ্ছে 231 রুল। কত রুল? 231 রুল। মানে যদি 3টা পার্সন থাকে, মানে ইউ, আই এবং থার্ড পার্সন সি থাকে, তাহলে এই স্ট্রাকচারে বসবে 231। প্রথম ইউ বসবে, এখানে ইউ নাই, তারপরে 231 বলছি, 2 শেষ, ইউ শেষ, 3 মানে হচ্ছে মাই ওয়াইফ মানে সি, মাই ওয়াইফ, তারপরে আই, এক মানে আই থাকলে আই সবার শেষে বসবে, এক কথা। আর সেকেন্ড পার্সন প্রথম বসবে, থার্ড পার্সন তারপরে বসবে, সেকেন্ড পার্সন প্রথম বসবে, মানে তারপর থার্ড পার্সন বসবে, তারপর ফার্স্ট পার্সন বসবে। এইভাবে পার্সনগুলো আমরা সাবজেক্ট হিসেবে বসাবো। মাই ওয়াইফ অ্যান্ড আই, আমরা দুজন ভিজিটেড, ভ্রমণ করেছিলাম মক্কা, তারপর ভ্রমণ করেছিলাম জেরুজালেম, তারপর তারা গিজা পিরামিডস ভ্রমণ করছিল। গিজা পিরামিডসটা কি আমরা একটু দেখব। এই যে গিজা পিরামিডস কমপ্লেক্স, গিজা পিরামিড কমপ্লেক্স ইন ইজিপ্ট, এটা মিশরে অবস্থিত। ইজ হোম টু দ্য গ্রেট পিরামিড, যেখানে অনেক পিরামিড আছে। তো আমরা এই ছবি দেখব, গিজা পিরামিডের ছবি। এই যেগুলো হচ্ছে গিজা পিরামিড, এগুলো সব গিজা পিরামিডের ছবি। গিজা পিরামিডও ভ্রমণ করছে ডিউরিং আওয়ার জেরুজালেম ট্যুর, আমাদের জেরুজালেম ভ্রমণের সময়, ট্যুর মানে হচ্ছে ট্রাভেল, আমাদের জেরুজালেম ভ্রমণের সময় উই ভিজিটেড দ্য ওল্ড সিটি। জেরুজালেমের একটা শহর হচ্ছে ওল্ড সিটি, এটা একটা শহরের নাম। আমরা ওল্ড সিটিতেও ভ্রমণ করেছিলাম। এই শহরটা বিভিন্ন ধর্মীয় মানুষের জন্য একটা তীর্থস্থান। উই ওয়াকড থ্রু দ্য মুসলিম, আমরা এই শহরে যা মুসলমানদের মানে সাথে দেখা করছিলাম। উই ওয়াকড, আমরা হেঁটেছিলাম। থ্রু দ্য মুসলিম মানে মুসলিম কলোনিতে ঘুরছিলাম। খ্রিস্টানদের কলোনিতে ঘুরছিলাম। জিউসদের কলোনিতে ঘুরছিলাম। অ্যান্ড অলসো আমেরিকান কোয়ার্টার্স, এবং আমেরিকাটা যেখানে যে কোয়ার্টারে থাকে সেখানে আমরা ঘুরছিলাম। অ্যান্ড দেন, এবং তারপর ভিজিটেড, আমরা এই ভিজিটেড বারবার সাবজেক্ট কিন্তু উই ভিজিটেড দ্য ওয়েস্টার্ন ওয়েলিং ওয়াল, পশ্চিমের ওয়েলিং ওয়াল পর্যন্ত আমরা ভিজিট করছিলাম, দেখতে গিয়েছিলাম। এবং তারপর দ্য আল আস্কা মাস্ক মানে আল আকসা মসজিদ আমরা ঘুরতে গিয়েছিলাম। এখানে সব কিছু মোটামুটি পরিচিত। ওয়েস্টার্ন ওয়েলিং ওয়ালটা নতুন, আমরা এটার অর্থটা দেখব। ওয়েস্টার্ন ওয়াল, এটার আরেক নাম হচ্ছে ওয়েস্টার্ন ওয়েলিং ওয়াল, কেউ বলে, আবার কেউ বলে ওয়েস্টার্ন ওয়াল। ইন এ ব্রডার সেন্স ওয়েস্টার্ন ওয়াল ক্যান রেফার টু দ্য এন্টায়ার 488 মিটার লং, এটা এত দীর্ঘ থাকে। রিটেনিং ওয়াল অন দ্য ওয়েস্টার্ন সাইড অফ দ্য টেম্পল মাউন্ট। যাই হোক, এটা দেখতে কেমন আমরা দেখব। এ হচ্ছে ওয়েস্টার্ন ওয়াল, দ্য ওয়েলিং ওয়াল ইন জেরুজালেমস ওল্ড সিটি। এটা কোথায় অবস্থিত? জেরুজালেমের ভিতরে যে ওল্ড সিটি আছে সেখানে এই ওয়ালটা অবস্থিত। তো তারা এই ওয়েস্টার্ন ওয়ালে গেছে, তারপর আল আকসা মসজিদে গেছে, অ্যান্ড দ্য ডোম অফ রকেও তারা ভ্রমণ করেছিল। যেহেতু এটা ট্রাভেলগ মানে ভ্রমণ কাহিনী, এগুলোই থাকবে। উই অলসো ওয়েন্ট টু জেজাস ক্রুসিফিকেশন অ্যান্ড বারিয়াল সাইটস, এবং তারা বলতেছে আমরা আরও গিয়েছিলাম। এখানে উই হচ্ছে সাবজেক্ট, অলসো হচ্ছে অ্যাডভার্ব, আর ওয়েনটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব। আমরা আরও গিয়েছিলাম জেজাস ক্রুসিফিকশন, যেখানে জেজাসকে হত্যা করা হয়েছে। ক্রুসিফিকশন মানে ওই যে হত্যা করা, জেসাসকে হত্যা করছে সেটা, সেখানে গিয়েছিলাম। অ্যান্ড বারিয়াল সাইটস, বাড়ি থেকে বারিয়াল, তাকে যে কবর দেওয়া হয়েছে সেখানে আমরা গিয়েছিলাম। তো এই জায়গার আরেকটা, এই বারিয়াল সাইটস ক্রুসিফিকশন যে জায়গায় করছে সেই জায়গার একটা নাম আছে, চার্চ অফ দ্য হোলি সেপালট্রি। তো আমরা এই জায়গাতেও গিয়েছিলাম। তো এই চার্চের আমরা ছবিটা দেখব। এই যে দ্য চার্চ অফ দ্য হোলি সেপালট্রি, দ্য চার্চ অফ দ্য হোলি সেপালট্রি অলসো নোন এজ দ্য চার্চ অফ রিজারেকশন। এই চার্চটাকে চার্চ অফ রিজারেকশনও বলে। ইজ দ্য চার্চ ইন খ্রিস্টান কোয়ার্টার অফ দ্য ওল্ড সিটি অফ জেরুজালেম। এই যে ক্লিয়ার কিন্তু খ্রিস্টান কোয়ার্টারে, এটা কোথাও অবস্থিত? জেরুজালেমের যে খ্রিস্টানরা যে জায়গায় থাকে সেই জায়গায় এই চার্চটা অবস্থিত। তারপর আছে তারা ভ্রমণ করছে ভার্জিন ম্যারি স্টম, ভার্জিন ম্যারি তার কবর, অ্যান্ড দ্য চার্চ অফ সেন্ট জন দ্য ব্যাপটিস্ট। দ্য ওল্ড সিটি সারাউন্ডেড বাই এ ওয়াল। এই যে শহরটাতে তারা গেছে, ওল্ড সিটি যেটার নাম জেরুজালেম অবস্থিত, সেটার চারিদিকে কি আছে? সারাউন্ডেড, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, বাই এ ওয়াল, চারিদিকে একটা ওয়াল আছে। উইথ 8 গেটস, যেটার 8টা গেট আছে। দ্য মোস্ট নোটেবল অফ হুইচ, যেই গেটটার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, নোটেবল মানে উল্লেখযোগ্য, অফ হুইচ ইজ দ্য গোল্ডেন গেট, স্বর্ণের গেট, অর দ্য গেট অফ মার্সি, যেটার একটা নাম আছে
গেট অফ মার্সি নামে। দিস ইস্টার্ন গেট, পূর্ব দিকের এই গেটটি যেটা তাক করে আছে, দ্য মাউন্ট অফ অলিভস, মানে যেটার সামনে মাউন্ট অফ অলিভস এই পর্বতমালা আছে। তো এই মাঝখানে এই যে কমা থেকে এইটুকু কিন্তু অ্যাডেড ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন। এখানে সাবজেক্ট হচ্ছে দিস ইস্টার্ন গেট আর ভার্ব হচ্ছে হ্যাজ বিন। দিস ইস্টার্ন গেট হ্যাজ বিন সিলড, এই গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে। সিল মানে এখানে এটা ক্লোজড ব্যবহার করা হয়েছে। সিল মানে একেবারে চিরস্থায়ী সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সিন্স দ্য মিডল এজেস, অর্থাৎ এখানে গেট আছে বাট গেটটা মিডল এজ থেকে এটা খোলা হয় নাই, এটা বন্ধ। ইট ইজ টু বি রিওপেন্ড, এটা পুনরায় খোলা হবে। এই সেন্টেন্সে ইটটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব, আর টু বি রিওপেন্ড এটা হচ্ছে প্যাসিভ ইনফিনিটিভ। আপনারা কিন্তু এতদিন টু এর পরে বি1 বসছে দেখছেন, টু এর পরে কি দেখছেন বি1 মানে ইনফিনিটিভ বসছে, কিন্তু এখানে টু বি এর পরে বি3 যদি বসে এটাকে বলে প্যাসিভ ইনফিনিটিভ। ইট ইজ টু বি রিওপেন্ড, এটা পুনরায় খোলা হবে আপন মাশায়াস অ্যারাইভাল, অর্থাৎ যেই ধর্মের বলি সেই ধর্মের, যেমন মুসা, ঈসা বা জিসাস ক্রাইস্ট যাই বলি, তার আগমনের পরেই এটা আবার নতুন করে খোলা হবে। উই অলসো ট্রাভেলড, আমরা আরও ভ্রমণ করেছিলাম। এখানে ট্রাভেলটা পাস্ট ইনডিফিনিট টেন্স টু মেনি পার্টস অফ দ্য ওয়েস্ট ব্যাংক, বর্তমানে যে যুদ্ধ হইতেছে সেই ওয়েস্ট ব্যাংকের অনেক জায়গাগুলো আমরা ভ্রমণ করেছিলাম, ইনক্লুডিং ব্যাথেলহ্যামও আমরা ভ্রমণ করেছিলাম। তো ব্যাথেলহেম সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে, এটা ফার্স্ট কমাতেও দিতে পারতো, ফার্স্ট ব্রেকেটে দিচ্ছে, হাইপেন দিয়েও দিতে পারতো। দ্য বার্থ প্লেস অফ জেসাস ক্রাইস্টের জন্মভূমি ব্যাথেলহেমেও আমরা ভ্রমণ করেছিলাম। অ্যান্ড দ্য টমস অফ আব্রাহামের যে মানে আছে, কবর আছে, সেখানেও আমরা ভ্রমণ করেছিলাম। হিজ ওয়াইফ সারা, সান ইসাক অ্যান্ড ইসাকস ওয়াইফ রেবেকা অ্যাট হেব্রন, অর্থাৎ এই সকল ধর্মীয় বিশেষ ব্যক্তিদের সবাইকে তো আমরা আসলে এখন ব্যাখ্যা করা সম্ভব না, এইখানে তারা ভ্রমণ করছিল। উই হ্যাভ বিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বিন মানে এখানে মানে আমরা ভিজিটেড অথবা উই গন এরকম হয়। বি ওয়াজ বিন, এখানে এটা বিটা কোথাও ভ্রমণ করা অর্থে ব্যবহার করা হয়। উই হ্যাভ বিন, আমরা গিয়েছিলাম টু জেরিকো অ্যাট দ্য জর্ডান রিভারের যে জেরিকো মানে শহর আছে, সেই জেরিকো শহরের কাছে আমরা গিয়েছিলাম। তো জেরিকো শহরটা একটু আমরা দেখব। জেরিকো ইজ এ প্যালেস্টাইনিয়ান সিটি, প্যালেস্টাইনের একটা শহর ইন দ্য ওয়েস্ট ব্যাংক। গুগল ম্যাপে জেরিকোটা এই যে লোকেশন বোঝাচ্ছে, এটাই হচ্ছে জেরিকোর জায়গা। এই হচ্ছে ইসরায়েল এর পাশে জর্ডান আছে। তো এই যে জেরুজালেম, এই যে জেরুজালেম সম্পর্কে বলতেছে, জেরুজালেমের কাছেই জেরিকো শহরটা। হোয়ার জেসাস ওয়াজ ব্যাপটাইজড, অর্থাৎ এই জেরিকোটা কোথায় অবস্থিত? অ্যাট দ্য জর্ডান রিভার কাছে। এই যে আপনারা কিন্তু জেরিকোটা কিন্তু জর্ডানের কাছে বোঝা যাচ্ছে, কিন্তু এই যে জর্ডানের কাছে কিন্তু জেরিকো, জর্ডানের এখানে একটা রিভার আছে, এখানে জেরিকো অবস্থিত। তো এই জেরিকো জর্ডান রিভারের পাশে জেরিকো শহরে কি হয়েছে? জর্ডান রিভার হোয়ার জেসাস ওয়াজ ব্যাপটাইজ, এখানে জেসাসকে খ্রিস্ট ধর্মে দীক্ষা দান করা হয়েছিল। ব্যাপটাইজড অর্থ হচ্ছে কাউকে খ্রিস্টান ধর্মে মানে তার নাম লেখানো। জেসাস ক্রাইস্ট ওয়াজ ব্যাপটাইজড, এখানে তাকে জেসাস ক্রাইস্টকে এই জর্ডান নদীতে গোসল করায়া তাকে কি করা হয়েছিল? খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেছিল। এবং তারা আরও কোথায় গিয়েছিল? দ্য ডেড সি, মৃত সাগরেও গিয়েছিল। উই অলসো ভিজিটেড, আমরা আরও ভ্রমণ করেছিলাম দ্য জেউইশ নেইবারহুড, যেখানে জিউরা থাকে, আশেপাশে মানে জেরুজালেমের ভিতরে যেখানে জিউসরা থাকে সেখানে গিয়েছিলাম। হোয়ার, যেখানে অর্থোডক্স জিউস লিভ, মানে প্রাচীন যে জিউস, আসল যে জিউস, অর্থোডক্স বলতে বোঝাচ্ছে যারা সনাতন জিউস, তারা যেখানে বাস করে সেখানে আমরা ভ্রমণ করেছিলাম। এখানে হোয়ার অর্থোডক্স জিউস লিভ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর এইটুকু হচ্ছে মেইন ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজের এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, আর অর্থোডক্স জিউসটা হচ্ছে সাবজেক্ট, আর লিভটা হচ্ছে ভার্ব। আমি তো বারবারই বলি যে সাবঅর্ডিনেট ক্লজ হইতে যাও আর মেইন ক্লজ হইতে যাও, ক্লজ হইতে গেলে সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, উই কুড নট মেক টাইম, আমরা সময় করতে পারি নাই। এখানে কুড নট মেক টাইম, এখানে কুড নট মেক এটুকু হচ্ছে ভার্ব, আমরা সময় করতে পারি নাই। ইনফিনিটিভ টু ভিজিট, এই জায়গাগুলো আমরা ভ্রমণ করতে সময় করতে পারি নাই। আফটার ভিজিটিং দ্য কন্ট্রোভার্সিয়াল ওয়াল, এই যেই ওয়াল কথা বলছে, এই ওয়াল ভ্রমণ করার পরে, সেপারেটিং ব্যাথলেহেম ফ্রম জেরুজালেম, যেই ওয়ালটা
বেথলেহেমকে জেরুজালেম থেকে আলাদা করছে। হ্যাঁ, এটুকু হচ্ছে মাত্র প্রেপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, এই যে আফটার প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি দিয়ে দিছে, তারপরে এই যে ওয়াল আছে, এটুকু হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। এই ওয়ালকে আবার ওয়ালটা সম্পর্কে একটা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ ব্যবহার করছে, যে কোন ওয়াল, যে ওয়ালটা সেপারেটিং বেথলেহেম ফ্রম জেরুজালেম, যে ওয়ালটা জেরুজালেম এবং বেথলেহেমের মাঝখানে বসে সেপারেট করছে দুইটা এলাকে। আফটার ভিজিটিং দ্য কন্ট্রোভার্সিয়াল ওয়াল সেপারেটিং বেথলেহেম এন্ড জেরুজালেম, এই ওয়াল ভ্রমণ করার পরে উই প্ল্যান, আমরা পরিকল্পনা করেছিলাম টু ভিজিট গাজা স্ট্রিপ ওয়াল, আমরা আবার গাজা যে স্ট্রিপ ওয়াল আছে সেখানে ঘুরতে যাব, দেখতে যাব। স্যাডলি মানে আনফর্চুনেটলি আর কি, দুর্ভাগ্যক্রমে ডিউরিং দ্য নাইট অফ মে 9, অর্থাৎ মে মাসের মানে রাত্রেবেলা 9 মে রাত্রেবেলা কনফ্লিক্ট বিটুইন গাজা অ্যান্ড ইসরায়েল ইরাপ্টেড। তো স্যাডলি কী হয়েছে, ওই রাত্রেই যেদিন যাব ওই দিন রাত্রেই কী হয়েছে, কনফ্লিক্ট বিটুইন গাজা অ্যান্ড ইসরায়েল ইরাপ্টেড, গাজা এবং ইসরায়েলের সাথে যে সংঘর্ষ, ঝগড়া, মারামারি, ইরাপ্ট অর্থ হচ্ছে কি বেড়ে যাওয়া, মানে এখানে ইরাপ্ট শব্দ অর্থ হচ্ছে আগুনের স্ফুলিঙ্গ, মানে আরও বেড়ে যাওয়া। এখানে বলছে মানে হঠাৎ করে দাউ দাউ করে তাদের মধ্যে প্রতিহিংসার প্রবণতা, কনফ্লিক্ট বেড়ে গিয়েছিল। কমা প্লাস বা প্লাস আইএনজি ফলোয়িং ইসরায়েলস অ্যাসাসিনেশন অফ 3 ইসলামিক জিহাদ লিডার্স। এটা কেন হয়েছে সেটা বলতেছে, ইসরায়েল কী করছে, অ্যাসাসিনেশন, হত্যা করছে। অ্যাসাসিনেশন থেকে হত্যা করা, 3 জন ইসলামিক জিহাদ লিডার্সকে যখন হত্যা করছে তখন দুই দলের মধ্যে আবার যুদ্ধ, কনফ্লিক্ট লেগে গেছে। এবং কিভাবে যুদ্ধ শুরু হয়েছে, উইথ মিসাইলস এক্সচেঞ্জড অন বোথ সাইড, দুই পক্ষই এক পক্ষ আরেক পক্ষকে মিসাইল মারছে। ওভার দ্য কোর্স অফ দ্য ইসরায়েলি অফেন্সিভ এগেনস্ট গাজা, অর্থাৎ এই সময়ে ইসরায়েল যে অফেন্সিভ এগেনস্ট গাজার বিরুদ্ধে যে অন্যায়টা করছে, যে 3 জনকে মারছে, যে অপারেশনের নাম দিয়েছে ডাবড অপারেশন শিল্ড অ্যান্ড অ্যারো। গাজার যে 3 জন ইসলামিক স্কলার মারছে, তাদের মারার যে অপারেশনটা ছিল সেটার নাম হচ্ছে ডাবড অপারেশন শিল্ড অ্যান্ড অ্যারো। সাম 30 ফিলিস্তিনিয়ানস ওয়ার কিল, এখানে আরও 30 জন ফিলিস্তিনিয়ানও মারা গিয়েছিল। ফিলিস্তিনিয়ানকে কি নিজেরা মারছে না, তাদেরকে মারা হয়েছিল। 30 জন আরও মারা গিয়েছিল। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, এইটুকু হচ্ছে সাবজেক্ট। সাম 30 ফিলিস্তিনিয়ানস, 30 জন ফিলিস্তিনিয়ানস ওয়ার কিল, হত্যা হয়েছিল। অ্যান্ড মেনি মোর ওউন্ডেড, এবং আরও অনেকে হতাহত হয়েছিল। ওউন্ডেড হতো কি, হতাহত হয়েছিল। উইথ মাচ প্রপার্টি ড্যামেজ অ্যান্ড ডিস্ট্রাকশন, এবং অনেক সম্পত্তির, প্রপার্টি মানে কি সম্পত্তি, ড্যামেজ হয়েছিল এবং ডিস্ট্রাকশন, ধ্বংস হয়েছিল। দেয়ার ওয়ার 1 ডেড, একজন শুধু মারা গেছে, অ্যান্ড আ ডজন আউন্ডেড, এবং মানে 1 ডজনের মতো আহত হয়েছিল অন দ্য ইসরায়েলি সাইড, ইসরায়েলি অংশের। অ্যাজ রিপোর্টেড ইন দ্য জেরুজালেম পোস্ট, এরকম জিনিসই যেভাবে, মানে জেরুজালেম পোস্ট হচ্ছে একটা পত্রিকা, এই পত্রিকায় এরকম একটা রিপোর্ট করা হয়েছিল এই কত তারিখে, 12 মে 2023 সালে। ডেসপাইট দ্য আউটব্রেক অফ দ্য কনফ্লিক্ট, আউটব্রেক অর্থ ছড়িয়ে পড়া, এখানে ডেসপাইট অর্থ সত্ত্বেও, অর্থাৎ কনফ্লিক্ট ছড়িয়ে পড়া সত্ত্বেও, এখানে ডেসপাইটটা প্রেপোজিশন, আর এটুকু হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশন প্লাস নাউন মিলে প্রেপোজিশনাল ফ্রেজ হয়। অর্থাৎ কনফ্লিক্ট ছড়িয়ে ফেলার পরেও, মানে ছড়িয়ে পড়ার পরেও, উই ওয়ার ডিটারমাইন্ড, আমরা দৃঢ় সংকল্প ছিলাম, মানে আমরা নিশ্চিত ছিলাম। উই হচ্ছে সাবজেক্ট, ওয়ার ডিটারমাইন্ড এটা হচ্ছে ভার্ব। কি নিশ্চিত ছিলাম, টু মেক আওয়ার প্ল্যান ট্রিপ, যে আমরা ট্রিপ করবই, টু দ্য গাজা ওয়াল, ওই যে গাজা ওয়াল দেখতে যাবো, আমরা যাবই। অন দ্য মর্নিং অফ মে 10, আমরা শুনছি মারামারি হয়েছে রাত্রেবেলা, তারপরে চাইছি পরের দিন আমরা গাজা ওয়াল দেখতে যাবো। আওয়ার ট্যাক্সি ড্রাইভার ওয়াজ অ্যান আরব ইসরায়েলি, ইসরায়েলের মধ্যে কিন্তু 20% আরব আছে। তো তারা যখন যাচ্ছিল তখন একজন ট্যাক্সি ড্রাইভার নিছে যে একজন আরব ইসরায়েলি, এটুকু হচ্ছে মেইন ক্লজ। হু ওয়াজ অ্যান, মানে আওয়ার ট্যাক্সি ড্রাইভার হচ্ছে সাবজেক্ট, ওয়াজটা হচ্ছে ভার্ব, অ্যান্ড আরব ইসরায়েলি এটা হচ্ছে কমপ্লিমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। একটু দেখবেন কমপ্লিমেন্ট কারে বলছি, ট্যাক্সি ড্রাইভার অ্যান্ড আরব ইসরায়েলি দুজন কিন্তু একই। যাই হোক, এটুকু হচ্ছে মেইন ক্লজ, আর এটুকু হচ্ছে মানে সাবঅর্ডিনেট ক্লজ। হু স্পোক হিব্রু, যে হিব্রু ভাষায় কথা বলতে পারতো, অ্যারাবিক আরবি ভাষায় কথা বলতে পারতো, অ্যান্ড ইংলিশ, এবং ইংলিশ ভাষায় কথা বলতে পারতো। অ্যান্ড ওয়াজ, মানে এই ওয়াজের পরে এখানে একটা হি আছে, এই ট্যাক্সি ড্রাইভারের পরিবর্তে একটা হি আছে, হি ওয়াজ অফ গ্রেট হেল্প, তা সে খুব কাজের ছিল, সে খুব হেল্পের মানুষ ছিল এরকম। আফটার নিয়ারলি 2 hours ড্রাইভ, প্রায় 2 ঘন্টার গাড়ি চালিয়ে যাওয়ার পরে, হি কেম টু
ডেজার্টেড রোডস, একটা ডেজার্টের অর্থ কি? ডেজার্ট অর্থ জনবিচ্ছিন্ন, মরুভূমির মতো একটা মানুষ না এরকম একটা রাস্তায় আসলো। অ্যাপ্রোচিং গাজা এরিয়াতে। ফার্স্ট, প্রথমত, উই কেম টু এ রোড ব্লক, আমরা দেখলাম যে একটা রাস্তা ব্লক করা আছে, গার্ডেড বাই ইসরায়েলি সোলজার্স, যে মানে যেখানে ইসরায়েলি সোলজাররা ঘাট দিচ্ছে, এবং এই ইসরায়েলি সোলজার কি পরা ছিল? ইন ফুল ওয়ার গিয়ার, পুরা শরীরে যুদ্ধের গিয়ার, মানে অস্ত্র সহ সুসজ্জিত ছিল। উইথ অটোমেটিক উইপন তার কাছে ছিল। ফ্রম এ ডিস্টেন্স, দূরে থেকেই, ওয়ান অফ দ্য সোলজার্স, একজন সোলজার সিগনাল মানে সারা দিল, ইশারা দিল, আমাদের ড্রাইভারকে টু স্টপ, থামতে, অ্যান্ড টার্ন ব্যাক, এবং গাড়ি মোড় নিতে। হি অবলাইজড, আমাদের ড্রাইভার, এখানে হি মানে কি? আমাদের ড্রাইভার অবলাইজ, তার কথা শুনলো। অবলাইজড অর্থ মেনে চলা, তার কথা শোনা। আমরা অ্যাপ্লিকেশনের শেষে কিন্তু লিখি আই অবলাইজ, দেয়ারফর আই অবলাইজ, এরকম লিখি না? অবলাইজ অর্থ মেনে চলা। দ্য ড্রাইভার টুক অ্যানাদার রুট, ড্রাইভার যখন তারা মানে বাধা দিল, সে তখন আরেকটা রাস্তা নিল। ড্রাইভার হচ্ছে সাবজেক্ট, টুক অর্থ ভার্ব, নিয়েছিল, তো সে আরেকটা রাস্তা যাওয়া শুরু করলো। অনলি টু কাম টু আ সেকেন্ড রোড ব্লক, কিন্তু কোনো লাভ হলো না, আরেকটা রোড ব্লক সে মোকাবেলা করলো। দেয়ার ওয়ার নো সোলজার্স অ্যাট দিস সাইট, এই জায়গায় কোনো সোলজার ছিল না। বাট দেয়ার ওয়াজ এ বিগ বোর্ড, কিন্তু বড় করে একটা বোর্ডের মধ্যে লেখা ছিল উইথ আ প্রমিনেন্ট নো এন্ট্রি সাইন, এবং বোর্ডের মধ্যে লেখা ছিল নো এন্ট্রি, এখান দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন না। উইথ এ ফোন নাম্বার, এবং এখানে একটা ফোন নাম্বার দেওয়া ছিল। ইফ হেল্প ওয়াজ নিডেড, মানে এখানে যদি কোনো হেল্প লাগে একটা ফোন নাম্বার দেওয়া ছিল। এখানে ইফটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন, অর্থাৎ এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট হচ্ছে হেল্প, সাবজেক্টটা এখানে হেল্পটা কিন্তু নাউন হিসেবে কাজ করছে, আর ভার্ব হচ্ছে ওয়াজ নিডেড, হেল্পটা এখানে সাহায্য করা না। ইফ হেল্প ওয়াজ নিডেড, যদি সাহায্য দরকার হয়, এ কারণে একটা ফোন নাম্বার দেওয়া হয়েছিল। আওয়ার ড্রাইভার কল্ড, আমাদের ড্রাইভার তাকে ফোন করলো। অ্যান্ড স্পোক টু আ লেডি, এবং একটা মহিলার সাথে কথা বললো। বাট নো অ্যাভেইল, কিন্তু কোনো সুবিধা করতে পারলো না। হি ওয়াজ টোল্ড টু টার্ন ব্যাক, ওই মহিলা বলছে আপনি চলে যান। হি ওয়াজ টোল্ড, তাকে বলা হয়েছিল টু টার্ন ব্যাক, ফিরে যেতে, মানে আমাদের ড্রাইভারকে বলছে আপনি ফিরে যেতে, অর্থাৎ আমরা ফিরে আসলাম। হি অবলাইজড, সে তাদের কথা মান্য করলো। বাট ডিডন্ট গিভ আপ, কিন্তু তিনি হার মানলো না। ডিডন্ট গিভ আপ মানে কি? হার মানলো না। এখানে হি কিন্তু এই বাটের পরেও আছে, তো হি ডিডন্ট গিভ আপ, সে হার মানলো না। অন দ্য মিশন, অর্থাৎ সে এই যে গাজা ওয়ালে যাবেই, সে আরও ট্রাই করলো পারে কিনা। উই অ্যারাইভড অ্যাট আ থার্ড রোড ব্লক, আমরা চেষ্টা করার পরে আবার তৃতীয় একটা রোডে আসলাম, সেখানেও রোড ব্লক। দেয়ার ওয়াজ নো হেভি মেটাল গেট, এবার কোনো মেটাল গেট নাই। রেদার এ রেড ট্যাপ, শুধু লাল একটা সুতা ছিল। হ্যাঙ্গিং অ্যাক্রস দ্য থ্রোফেয়ার মানে এখানে রাস্তা বোঝাইতে, থ্রোফেয়ার মানে রাস্তার মধ্যে শুধু একটা কি ছিল? ট্যাপ, লাল সুতা ছিল। রেড ট্যাপ মানে কি? লাল সুতা ছিল। থ্রোফেয়ার অর্থ হচ্ছে রাস্তার মধ্যে, থ্রোফেয়ারটা এখানে রাস্তা বোঝাচ্ছে। উইথ সেভারাল সোলজার্স গার্ডিং দ্য সাইট, এবং সেখানে কিছু সোলজার ছিল, তারা এই জায়গাটা গার্ড দিচ্ছিল। টু অফ দ্যাম অ্যাপ্রোচড, তাদের মধ্যে একজন মানে দুইজন, অনেকজন ছিল, তাদের মধ্যে দুইজন। টু অফ দ্যাম অ্যাপ্রোচড, এগিয়ে আসলো। আওয়ার কার, আমাদের গাড়ির নিকট। কশাসলি পয়েন্টিং দেয়ার অটোমেটিক উইপন্স অ্যাট আস, এবং তারা সতর্কতার সাথে পয়েন্ট অ্যাট মানে তাক করছিল, অস্ত্র আমাদের দিকে তাক করছিল। উই ফ্রেকড আউট, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। ফ্রেকড আউট তো এখানে ভয় পেয়ে গিয়েছিলাম। ইট ওয়াজ এ টেন্স মোমেন্ট, এটা ছিল খুব উত্তেজনার, মানে খুব টেনশনের একটা সময়। বাট দিস হ্যাড বিকাম আ কমন অকারেন্স, কিন্তু এই ঘটনাটা এই এলাকায় খুবই সাধারণ একটা ঘটনা হয়েছে। ওয়ান অফ দ্য সোলজার্স, একজন সোলজার, মানে ওয়ান অফ দ্যার পরে দেখবেন যে নাউনের পরে অ্যাজ বসবেই। ওয়ান অফ দ্য সোলজার্স স্পোক সাম ইংলিশ, কিছু ইংলিশে কথা বললো। আই মেড আ রিকোয়েস্ট, আমি তাকে খুব অনুরোধ করলাম। টু অ্যালাউ আস, আমাদেরকে অনুমতি দিতে। টু গো টু দ্য ওয়াল, ওই ওয়ালের কাছে যাইতে। টু টেক আ ফটো, আমরা একটা ছবি নেব, এরকম বলতেছি। তাকে অনুরোধ করলাম যে আমরা একটা ছবি নেব, প্লিজ আমাকে যেতে দেন। আই এক্সপ্লেইনড, আমি তাকে ব্যাখ্যা করে বললাম। দ্যাট উইড কাম আ লং ওয়ে, আমরা অনেক দূরে এসেছি। এখানে উই হ্যাড কাম, আমরা এসেছি। আ লং ওয়ে, অনেক লম্বা পথ আমরা এসেছি। ফ্রম বাংলাদেশ থেকে। অ্যান্ড ইট উড বি আ শেম নট টু সি দ্য ওয়ার্ল্ডস মোস্ট আইকনিক ওয়াল, এবং ইট উড বি এ শেম, এটা একটা লজ্জার বিষয় হবে যদি আমরা পৃথিবীর সবচেয়ে আইকনিক ওয়ালটা না দেখতে পাই।
দ্য সোলজার এক্সপ্লেইন ইট ওয়াজ বিয়ন্ড হিজ জুরিডিকশন। এখানে জুরিডিকশন মানে বলছে ক্ষমতা, আইন, অর্থাৎ তার ক্ষমতাও নাই, তার কাছে এমন কোনো আইনও নাই এই কথা রাখার। দ্য সোলজার এক্সপ্লেইন, সোলজার ব্যাখ্যা করলো দ্যাট ইট ওয়াজ বিয়ন্ড হিজ জুরিডিকশন, এটা তার ক্ষমতার বাইরে, অ্যান্ড উড ইনভলভ পারমিশন ফ্রম হায়ার অথরিটিস। বলছে আমি যদি আপনাকে অনুমতি দিই তাহলে অবশ্যই ইট উড ইনভলভ পারমিশন, আমাকে পারমিশন নিতে হবে ফ্রম হায়ার অথরিটিস, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে। এখানে উড ইনভলভড হচ্ছে বার, মানে ইনভলভ এখানে টেক বার বলতে কাজ করছে, উড টেক পারমিশন, এরকম আর কি। আই আস্কড, আমি তাকে প্রশ্ন করলাম, হাউ ফার ইজ দ্য ওয়াল, ওয়ালটা দূরে, কতটুকু দূরে? হি রিপ্লাইড, সে উত্তর দিল, অ্যাবাউট আ কিলোমিটার, 1 কিলোমিটার দূরে। আই বেগড, আমি তাকে মানে খুব বিনয় করে বললাম, ইটস সো ক্লোজ মাই ফ্রেন্ড, বন্ধু এটা তো খুব কাছেই। উই সিম্পলি ওয়ান্ট টু ড্রাইভ টু দ্য ওয়াল, আমরা শুধু সেখানে একটু যাব, টেক এ ফটো, একটা ছবি উঠাবো, অ্যান্ড রিটার্ন দ্য জাস্ট ফিউ মিনিটস, আমরা কয়েক মিনিটের মধ্যে ফিরে আসবো। দ্য সোলজার্স এক্সপ্লেইন, সোলজার ব্যাখ্যা করলো দ্যাট উই মাইট নট বি এইবল টু রিচ দ্য ওয়াল। বলছে ভাই আপনি সেখানে তো যায় পৌঁছতে পারবেন না, বলছে এই কারণে বলছে উই মাইট নট বি এইবল, আমরা নাও পারতে পারি টু রিচ দ্য ওয়াল, তো আপনি পৌঁছতে পারবেন না। লেট অ্যালোন রিটার্ন, ফিরে আসার কথা তো বাদই থাক। দেয়ার ওয়ার ফিলিস্তিনিয়ান স্নাইপার্স, সেখানে ফিলিস্তিনিয়ান স্নাইপার্স, অস্ত্রধারী যারা স্নাইপার্স, হত্যাকারীরা আছে, তারা সেখানে পেতে আছে অন দ্য আদার সাইড, অন্যদিকে। দে মাইট শুট অ্যাট দ্য কার, তারা গাড়িতে গুলি করবে অ্যাট ফার্স্ট সাইড, দেখা মাত্রই। উই আন্ডারস্টুড, আমরা বুঝতে পারছিলাম, দ্য সিরিয়াসনেস অফ দ্য সিচুয়েশন, পরিস্থিতির তীব্রতা বা পরিস্থিতি যে কত ভয়ানক সেটা আমরা বুঝতে পারছিলাম। দ্য ড্রাইভার কুইকলি টার্নড, ড্রাইভার তাড়াতাড়ি ফিরে আসলো, দ্য কার, গাড়ি নিয়ে ফিরে আসলো, অ্যান্ড স্পিড টুয়ার্ডস জেরুজালেম, এবং দ্রুত বেগে জেরুজালেমের দিকে গাড়ি চালাইতে থাকলো। এখানে স্পিড বারটা স্পিড ব্যবহার করছে, স্পিড এখানে বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে। এই স্পিড অর্থ হচ্ছে মুভ কুইকলি, এই স্পিড অর্থ বার অর্থে ব্যবহার করা হয়েছে। স্পিড তো সাধারণত অ্যাডজেক্টিভ, এটা বার অর্থে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, স্পিড মানে এখানে মুভ কুইকলি। তো আমরা দ্রুত জেরুজালেমের দিকে চলে আসলাম। আওয়ার্স আফটার উই লেফট, আমরা সেখানে ছেড়ে আসার কয়েক ঘন্টার মধ্যেই দ্য ড্রাইভার এক্সপ্লেইনড, ড্রাইভার ব্যাখ্যা করলো দ্যাট ইট ওয়াজ অন দ্য রেডিও দ্যাট দ্য ক্রস ফায়ার হ্যাড রিজিউমড, অর্থাৎ সেখানে গোলাগুলি মারামারি শুরু হয়েছে, রেডিওতে সে শুনে বলল। কজিং এডিশনাল ফ্যাটালিটিস, আরও অনেক সমস্যা, আরও অনেক মানুষ মারা গিয়েছে। অর্থাৎ ড্রাইভার যখন তাদের সাথে ছিল বলছে যে ভাই আমরা তো চলে আসছি, আমরা এই রেডিওতে শুনতেছি যে এখানে কিন্তু এখন গোলাগুলি হচ্ছে। হ্যাড উই অ্যাপ্রোচ দ্য ওয়াল, যদি আমরা ওয়াল পর্যন্ত যাইতাম, এখানে একটা ইফ আছে, ইফ উই হ্যাড অ্যাপ্রোচড, এখানে ইফ উঠাইয়া দিয়া হ্যাড উই অ্যাপ্রোচড, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। ইফ, আবার বলতেছি, ইফ উই হ্যাড অ্যাপ্রোচড, এটাকে হ্যাড উই অ্যাপ্রোচড, ইফটা উঠিয়ে দেয়। যদি আমরা দেওয়াল পর্যন্ত যাইতাম, দেয়ার কুড হ্যাভ বিন এডিশনাল ক্যাজুয়ালিটিস, বলছে মানে আইরনিক্যালি বলছে যদি আমরা দেওয়াল পর্যন্ত যাইতাম তাহলে আমরা এডিশনাল বলতে আমরাও ক্যাজুয়ালিটিস মৃত্যুর মুখোমুখি হতাম অফ ওয়ান বাংলাদেশি, এখানে একজন বাংলাদেশি অস্ট্রেলিয়ান কাপল মারা যাইতো, অ্যান্ড ইসরায়েলি ট্যাক্সি ড্রাইভার মারা যাইতো, তাদের কথা বলতেছে যে আই হ্যাভ নো ডাউট ইট উড হ্যাভ রিসিভড ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাটেনশন, নিঃসন্দেহে আন্তর্জাতিক মিডিয়াতে আমরা খবরে আসতাম, আউটরেজ, অনেক আলোচনা হইতো মানুষের মধ্যে, অ্যান্ড কন্ডেমনেশন, অনেক ঘৃণা, হ্যাঁ, অনেকে ঘৃণা ছড়াইতো যে আপনারা এই মানুষটাকে হত্যা করছেন, অনেকে প্রতিবাদ শোক প্রকাশ করতে, এরকম বোঝাচ্ছে।